কাজকর্ম যদি কম হয় তাহলে তো মানে একটা গোষ্ঠী মানে ঝামেলায় পড়ে যাবে। সো আমি বলবো সবাই কাজে আসেন। ওটিটিতে সুযোগ তো অনেক অফার এসেছে, যদি ওগুলো যদি আমি করে ফেলতাম হয়তো বা রায়হান রাফির সাথে এই কাজটা হয়তো বা আরও লেন্দি হয়ে যেত বা হতোই না। ইমন ভাই, ওটিটিতে অভিষেকের জন্য আপনাকে সবার আগে অভিনন্দন জানাচ্ছি বা শুরুতে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু সেই সাথে প্রশ্ন যেটা করতে চাই যে এত দেরিতে আপনি ওটিটিতে কেন? থ্যাংক ইউ সো মাচ। দেরিতে এই জন্য যে মানে আমি ফিল্মটা যত আর্লি করে ফেলেছি, ফিল্মের জন্য আমার একটু টাইম নেওয়া উচিত ছিল। আমি যখন ফিল্ম স্টার্ট করি মডেলিং থেকে, সো এই জন্য মনে হয়েছে যে মানে ওটিটিতে সুযোগ তো অনেক অফার এসেছে, যদি ওগুলো যদি আমি করে ফেলতাম হয়তো বা রায়হান রাফির সাথে এই কাজটা হয়তো বা আরও লেন্দি হয়ে যেত বা হতোই না। সো আমার ইচ্ছাই ছিল যে আমি এমন একজন ডিরেক্টরের সাথে কাজ করব যে দেশের এই মুহূর্তের সেরা ডিরেক্টর, এবং যার সাথে কাজ করে আমি আসলেই খুব তৃপ্তি। সো এই জন্য একটু দেরি করে স্টার্ট করা। নিশ্চয়ই আপনি এখন মায়ার বিষয়বস্তু কি সেটা হয়তো আমরা জানতে চাইলেও আপনি বলবেন না, যেটা অনুমেয়। তারপরও বলতে চাচ্ছি যে মানে একটু আগেই বললেন যে দেশের বিখ্যাত পরিচালকের অপেক্ষায় ছিলেন আপনি, তা সেটা কি শুধু রায়হান রাফির জন্যই, মানে অন্য কোনো বিখ্যাত পরিচালক নয় কেন, যদি এইভাবে জিজ্ঞেস করি? মানে আমাদের দেশে তো বেশ অনেকজনই ভালো ভালো ডিরেক্টর আছে। সো এর মধ্যে তাদের কাছ থেকে অফার আসেনি, আমি রায়হান রাফির কাছ থেকে আমি অফারটা পেয়েছি। সো একদম সোজাসাপটা উত্তর, আমি তাদের কাছ থেকে পেয়েছি এবং রায়হান রাফি আমাকে নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, আমিও চ্যালেঞ্জটা নিয়েছি। সো এখন হয়তো বা অন্যরা একটা আস্থার মানে ওটিটি আর ফিল্মের কাজ তো একটু ডিফারেন্ট টাইপের হয় আসলে, একটা পুরো ন্যাচারাল অ্যাক্টিং, র অ্যাক্টিং, আর ফিল্মটা হচ্ছে একদম স্ক্রিপ্টেড, একদম প্ল্যান ওয়াইজ। সো অনেকে হয়তো বা ভেবেছে যে আমরা যারা রেগুলার ফিল্ম করি এফডিসি কেন্দ্রিক বা বড় পর্দার মানুষ, তারা হয়তো বা ওটিটির এই র জিনিসটা আমরা ধারণ করতে পারবো না। বাট আমার মনে হয় যে অন্যান্য ডিরেক্টররাও হয়তো বা যারা দেখবেন এই কাজটা, তাদের ধারণা চেঞ্জ হয়ে যাবে। সো এই জন্য পুরো ক্রেডিট আসলে আমি রায়হান রাফিকেই দিতে চাই। এখনো পূর্ণাঙ্গভাবে যদি বলি, মানে পার্শ্ববর্তী দেশের সাথে যদি তুলনা করে বলি, ওটিটি এখনো আমাদের দেশে সেইভাবে আলোড়ন এখনো তৈরি করতে পারেনি। আপনিও খুব ভালো করেই জানেন, কিন্তু আমরা করছি, ভালো ভালো অনেক কাজই আসছে। মায়া নিয়ে আসলে প্রত্যাশার জায়গাটা আপনার কতটুকু, কি মনে করছেন আপনি? আসলে আমাদের দেশেও কিন্তু বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে এবং কাজ চলছে। এবং আপনি যদি খেয়াল করেন যে আমাদের ডিরেক্টর যারা আছেন, ইভেন দো আর্টিস্টরা, সবাই কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেরই কাজ করছেন। কিন্তু বিজনেস আসলে অন্য জিনিস। সো বিজনেসের যেমন ওইখানে নেটফ্লিক্স, ওরা খুব ভালো ব্যবসা করছে। ইভেন কলকাতায় যারা আছে তারা একসময় করলেও এখন তাদের অবস্থা আমার মনে হয় না আগের মতো অনেক ভালো। সো আমাদের দেশের মার্কেটিং স্ট্র্যাটেজি যারা দেখছেন, এটা তারা খুব ভালো বলতে পারবেন, কিন্তু ডিরেক্টর যারা আছেন তারা কিন্তু আসলে ভালো করছেন। আমি ওটিটির প্রত্যেকটা প্ল্যাটফর্মে যে ধরনের কাজ হচ্ছে এগুলো প্রশংসার যোগ্য। সো অভিনয় এক জিনিস আর মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু আরেক জিনিস। তো যারা স্ট্র্যাটেজি করছেন, যে ওটিটি প্ল্যাটফর্মে আছেন, তাদের স্ট্র্যাটেজি আসলে হয়তো বা আরও ইন্টারন্যাশনাল লেভেলের হওয়া উচিত, তাহলে হয়তো বা আমাদের ব্যবসাটা আরও হবে। সহশিল্পীদের ব্যাপারে একটু জানতে চাচ্ছি। পরিচালককে নিয়ে তো বললেনই, উচ্ছ্বসিত একটা ব্যাপার ছিল পরিচালককে নিয়ে আপনার মাঝে। সহশিল্পীদের ব্যাপারে একটু জানতে চাই। মানে ওটিটি বলতে তো আমরা একটু মনে করি আমরা একটা র কিছু দেখতে চাই ওটিটিতে। এইখানে আসলে এই ব্যাপারগুলো আছে কিনা, বা সহশিল্পীদের সাথে আপনার বন্ডিংটা কেমন ছিল? আসলে মায়া হচ্ছে কি একটা জীবনের গল্প। মানে এই গল্পটার সাথে বাংলাদেশের 50-60% মানুষ তাদের ফ্যামিলির কোনো মেম্বারকে রিলেট করতে পারবে। তো এই কারণে মূল ফোকাসে ছিলাম আমি এবং সারিকা। বাট এরপরে আশেপাশে যারা ছিলেন, আমার কোয়ার্টি যারা ছিলেন, নাদের ভাই ছিলেন, শিমুল খান ছিলেন, এবং মুনতাহা, একটা ছোট্ট একটা মেয়ে, আরও অনেকেই ছিলেন। সো দিন শেষে সবাই থাকবে, কিন্তু মূল গল্পটা হয়ে গেছে এমন একটা টপিকস নিয়ে আমরা গল্পটা করেছি, ওইটার উপর ফোকাস হয়েছে। সো অন্যান্য যারা যে অ্যাক্সিনও করেছেন, সেও অনেক ভালো অভিনয় করেছেন। সো ওভারঅল সব কোয়ার্টিস্টের কথা যদি বলি, অল আর ফ্যান্টাস্টিক। গল্পের কারণেই সবাই আসলে ফ্যান্টাস্টিক হয়ে গেছে। মায়াতে আচ্ছন্ন আছেন আপনি, আমরা খুব ভালো করেই জানি। মায়া ছাড়া অন্য কোনো কিছু কি এই মুহূর্তে মাথায় আছে, মানে ভবিষ্যতের জন্য একটু জানতে চাই। আসলে আমরা যেহেতু প্রফেশনাল কাজ করি, মানে মায়াটা এই মুহূর্তে একদম মাথায় জ্যাম লেগে গেছে। সো এটা এখনই ছুটবে না, এটা ছুটতে আরও কিছুদিন টাইম লাগবে। মায়া ছাড়াও আমার কিন্তু কিছু ফিল্ম রেডি হয়ে আছে, কানামাছি, নলিয়াছড়ি সোনার পাহাড়, অপারেশন জ্যাকপট,
এগুলো রেডি হয়ে গেছে রিলিজের অপেক্ষায়। এই মায়ার পরেই আমি নতুন ছবি নিয়ে ঢাকার বাইরে যাব শুটিংয়ে, আরও 2-3টা ছবি, আরেকটা চমক আছে খুব শিগগিরই দিব, সেটা আর একটা বড় ডিরেক্টরের কাজ আমি হাতে নিচ্ছি। সো ওভারঅল কাজ নিয়েই ব্যস্ত আছি আর কি। এই একটু ইন্টারাপ্ট করি, যে চমকটার কথা বললেন, খুব আবদার এবং অধিকার নিয়ে বলতে চাই, সেই চমকের ব্যাপারটা ডেলিসানের মাধ্যমে প্রথম প্রকাশিত হবে, এরকম কি একটা আবদার আমরা রাখতে পারি? মানে আমাদের কি প্রথম কথা বলবে সেই চমকটা নিয়ে আমাদের? ডেফিনেটলি বলবো। আমি যেই ডিরেক্টরের সাথে কাজ করেছি তার সাথে আমার আগেও অনেক বিগ রেঞ্জের কাজ হয়েছিল এবং অনেক আলোচিত হয়েছিল। সো তিনি আবার আসছেন, হয়তোবা আমরা আরেকটু প্ল্যান করে গুছিয়ে সব ঠিকঠাক করে আমরা ঘোষণা দিব। ডেলিসান তখন অবশ্যই থাকবে আমাদের সাথে। ইমন ভাই, একটা পরিবর্তনের মধ্য দিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি, শিল্পাঙ্গনকে আসলে কোথায় দেখতে চান এই পরিবর্তিত বাংলাদেশে? দেখেন, বিনোদন এমন একটা জায়গা বা বিনোদন এমন একটা জিনিস যেটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আপনি সারাক্ষণ ফেসবুকে অন্য কিছু দেখার পরেও যখন বিনোদনটা দেখেন তখন বিনোদনে ঢুকে যান টুস করে। সো আমার মনে হয় যে আমাদের বিনোদনটা একটু স্থবির হয়ে গেছে এই মুহূর্তে। দেশ রিফর্ম হয়েছে, সো সব কিছু ভালোর দিকে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় যে বিনোদনের যারা কর্মী আছেন, এইটা তো বিশাল একটা গোষ্ঠী। সো বিনোদনে আমরা যারা অভিনেত্রী শুধু তারাই না, কিন্তু এর সাথে ক্যামেরাম্যান যুক্ত আছে, ডিরেক্টররা, বিশাল ফ্যামিলি। সো কাজকর্ম যদি কম হয় তাহলে তো মানে একটা গোষ্ঠী মানে ঝামেলায় পড়ে যাবে। সো আমি বলবো সবাই কাজে আসেন এবং স্বাধীনভাবে কাজে আসেন। আর যে ধরনের ঘটনা ঘটছে চারপাশে, সব কিছু অবশ্যই পজিটিভলি যেন ঘটে, সেটাই চাওয়া আসলে আমার কাছে। ছোট্ট করে ডেলিসানের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। ডেলিসান তো অনেক দিন ধরেই তাদের পথ চলা শুরু হয়েছে, ডেলিসানে আমার অনেক ইন্টারভিউ হয়েছে। সো তাদের প্রতি আমার সবসময় শুভকামনা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। সো ডেলিসানে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, আমার মনে আছে হয়তোবা পত্রিকায় এসেছিল। ফর দ্য ফার্স্ট টাইম আমার মনে হয় যে আমি ডিজিটালি তাদের সাথে দিচ্ছি। সো এখন যুগের সাথে তারাও এগিয়ে যাচ্ছে এবং ভিডিওটা আসলে মানুষ দেখতে চায়। সো ডেলিসান এরকম করে আরও অনেক এগিয়ে যাক। অনেক ধন্যবাদ।